তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ফের বিতর্কে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন নিয়ে তিনি যান, তার আত্মীয়কে আগে দেখতে হবে এবং তা না দেখাতে বেজায় চটে যান তিনি। চিকিৎসকের কলার চেপে ধরেন আর তাকে কেন্দ্র করে এই মুহূর্তে যে বিতর্ক, তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এবার চিকিৎসক সংগঠন সরব হচ্ছে এবং তারা সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন, মুখ্যমন্ত্রীর কাছে তারা নালিশ জানাচ্ছেন। এদিকে কাঞ্চন মল্লিক এই বিতর্কের মুখে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মানছেনই না, মানতে নারাজ তিনি। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কাঞ্চনের দাদাগিরির অভিযোগ, এবার মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি নালিশ জানালো অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। তৃণমূলের কালচার, যেটা তৃণমূল এই বিধায়কের মধ্য দিয়ে যেটা ফুটে উঠেছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করছি এবং এই বিধায়কের বিরুদ্ধে আজকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি, যাতে এই ধরনের ঘটনা আর হাসপাতালের মধ্যে না ঘটতে পারে। দিদা শাশুড়িকে ডাক্তার দেখাতে বুধবার দুপুরে কাঞ্চন ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে যান। কাঞ্চনের সঙ্গে গিয়েছিলেন স্ত্রী শ্রীময়ীও। অভিযোগ, বিভাগীয় প্রধান মেহবুবার রহমানের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। অভিযোগ, চিকিৎসকের কলার চেপে ধরেন, ধাক্কাধাক্কি হয়। চিকিৎসককে বদলির হুঁশিয়ারিও দেন বলে অভিযোগ। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসকের সঙ্গে তৃণমূল বিধায়কের দুর্ব্যবহারের ঘটনায় এবার আসরে নামলেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শশী পাজা। তিনি ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এসে ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করেন, পাশাপাশি যে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে তার সঙ্গে কথা বলেন। বিষয়টা প্রশমিত হোক, ফলে আমরা মাননীয় বিধায়কের সঙ্গেও কথা বলবো। আমি মাননীয় স্পিকারকেও এই বিষয়টা বলেছি, তিনি কথা বলুন। আমরা এই অবধি রয়েছি। আর জাস্ট যুক্ত করতে চাইছি যে নিশ্চয়ই প্রত্যেকেই প্রতিবাদ জানাবেন, কিন্তু এখানে এটা নিয়ে যেন রাজনীতিকরণ না কেউ করে। বিজেপির এক তৎকাল নেতাও কদিন আগে গিয়ে চিকিৎসকদের সঙ্গে জঘন্য ব্যবহার করেছেন। কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেটা কিন্তু ততখানি ওই ধরনের অতখানি সিনক্রিয়েট অবধি যায়নি। কোনো একটা জায়গায় কাঞ্চন মল্লিক ধৈর্য এবং মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি, সেটা যারা তৃণমূল সমর্থক চিকিৎসক বা জুনিয়র ডক্টর বা আমাদের যারা সমিতি আছেন তারাও ব্যাপারটায় বিরক্ত হয়েছেন। যে অংশটা অবাঞ্ছিত, যে অংশটা অ্যাভয়েড করলেই ভালো হতো, সেটা তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে বলেছে। কাঞ্চন মল্লিক তো বারে বারে বেপরোয়া কাজ করে, বারে করে। এদের মাথায় পিসির হাত রয়েছে, অতএব এরা বেপরোয়া। আমি একদমই কিছু বলিনি, এই কোনোভাবে হেনস্থা কোনোভাবে এইসব বলিনি। আমি খালি বলেছি উনি যেভাবে রিয়াক্ট করেছেন, সেখানে আমার স্ত্রীও ছিলেন, আমি বলেছি আপনি এইভাবে রিয়াক্ট করছেন কেন? আমি তো শুধু একটা ওষুধ খাবে না বন্ধ হবে এইটুকু জিজ্ঞেস করাতে এরম ভাবে যদি একজন মহিলার সামনে উনি এরম ভাবে চিৎকার চেঁচামেচি করেন ওপিডির সামনেই, তো সেইখানে এটা কি মানে সংযত ব্যবহার? আমি এইটুকু শুধু জানতে চাইছি। আমি আর যেটা ওনারা অভিযোগ করছেন, আমি এখনো বলছি, আগেও বলেছি, আমি এই ধরনের কোনো ব্যবহার তার সঙ্গে করিনি। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে। আগামী দিনে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের আরও বিপাকে পড়ার সম্ভাবনা প্রবল। অয়ন শর্মার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।